ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। লেবাননে প্রাণঘাতী হামলা চালালো ইসরায়েল, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানালো বাংলাদেশ। মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তি ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, চুক্তির খসড়া দেখা ও পর্যালোচনার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল তেল আবিব। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ফলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে সই হতে যাওয়া চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনও জানে না ইসরায়েল, যদিও এ ধরনের কোনো অনুরোধ পাওয়ার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বার্তা সংস্থা আরনাদুল বলছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক দেখতে চেয়ে ইসরায়েলের করা একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর ফলে চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনও অন্ধকারে রয়েছে ইসরায়েল। মঙ্গলবার চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়, সমঝোতা স্মারকটি দেখার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা, তবে সেই অনুরোধ নাকচ করে দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও জানে না ইসরায়েল। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে আনাদুলকে তিনি বলেন, তেল আবিব যুক্তরাষ্ট্রের আলোচকদের কাছে এ ধরনের কোনো অনুরোধই জানায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ওই প্রতিবেদনকে ভুল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুরো আলোচনা প্রতিক্রিয়া জুড়ে ইসরায়েল সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে ওয়াশিংটন। চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারকটির প্রতিটি শব্দ পর্যালোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই নথির বিষয়বস্তু কবে প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু জানাননি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও থামছে না ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানও সতর্ক করেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাভাতিয়ে গভর্নরেট একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডার খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র তৈরি শুরু করেছে বাংলাদেশ। এই সংক্রান্ত একটি চিঠি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে পাঠানো হয়েছে। সোমবার পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির পক্ষ থেকে ওই চিঠি পাঠানো হয়। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চিঠিতে বলা হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এই চিঠির মাধ্যমে ইন্টারপোলকে বেনজিরের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম অবহিত করা হলো। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার আগে পুরো প্রক্রিয়া বাংলাদেশ সম্পূর্ণ করতে চায়। ইন্টারপোলকে চিঠির মাধ্যমে বাংলাদেশ জানিয়েছে, প্রত্যর্পণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিঠিতে বিভিন্ন প্রস্তুতির কথা জানানো হয়েছে। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি, আর ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মাঠে জাদু দেখালেন তিনি। 2026 বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 3টি গোলই করেছেন লিওনেল মেসি। মেসির এটি বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক। তার পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরারও এখন তিনি। 16 গোল করে যৌথভাবে জার্মান কিংবদন্তি ক্লোজার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। আফ্রিকার দল আলজেরিয়া পুরো ম্যাচে ছোট ছোট কিছু আক্রমণ সাজালেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারেনি। প্রথম হাফে আর্জেন্টিনা যে ধারায় খেলেছে তা দ্বিতীয় হাফে বদলে যায়। আক্রমণের হার বাড়িয়ে দেয় তারা। ম্যাচের প্রথম গোলটি আসে 17তম মিনিটে। দ্বিতীয় হাফে মেসি গোল করেন 60 ও 76তম মিনিটে। তাতেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।